কোনো ধরনের ক্রেডিট কার্ড ব্যবহার করা জায়েজ হবে কিনা, ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে এয়ারপোর্টের ফ্যাসিলিটিস ভোগ করা ইসলামের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলে ভালো হয়। জেনারেলি ক্রেডিট কার্ডগুলো যেই পলিসিতে ক্রেডিট কার্ড ইস্যু করে সেটা আসলে সুদের ভিত্তিতে হয়ে থাকে। অর্থাৎ ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি যা কেনাকাটা করবেন নির্দিষ্ট সময়ের ভিতরে যদি আপনি পরিশোধ না করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সুদ দিতে হবে। ইসলামী ব্যাংকগুলো যেটা করে সেটা হলো যে আমরা সুদ নেব না, এটাকে তারা বিভিন্ন নামে সার্ভিস চার্জ হিসাবে বা বিভিন্নভাবে তারা কেটে থাকে। কিন্তু অনেকেই বলেন যে আমরা তো পলিসি এমনভাবে করা আছে যে আমার সেভিংস অ্যাকাউন্ট থেকে অটোমেটিক আমার কেনাকাটার টাকা কেটে নিবে, অতএব সুদ দেওয়ার অপশনই নেই। এরকম হলে তিনি তো সুদ থেকে বেঁচে আসেন, কিন্তু যে এগ্রিমেন্ট হয় সেখানে তো লেখা থাকে যে আমি যদি পরিশোধ না করি এবং নির্দিষ্ট টাইম পার হয় তাহলে আমাকে অতিরিক্ত পেমেন্ট করতে হবে। এটা আসলে সুদের চুক্তি, এই জন্য এটা আসলে জায়েজ হয় না। এখন যদি কোনো ব্যাংক এরকম শরিয়ার সব শর্তগুলোকে মেনে কার্ড ইস্যু করতে পারে, সুদের ধারে কাছেও না থাকে, তাহলে সেটা জায়েজ হতে পারে, কিন্তু এটা সুদূর পরাহত। আমি আমার বন্ধুদের প্ররোচনায় পড়ে জিনার মতো কাজে নিজেকে জড়িয়ে ফেলেছি, নাউজুবিল্লাহ। এখন এই পাপের জন্য খুব অনুশোচনা হচ্ছে। দেখুন, শয়তানের সবচেয়ে বড় অস্ত্রের নাম হলো নৈরাশ্য। শয়তান মানুষকে আশাহত করে দিলে এটা হয় তার সবচেয়ে বড় সাকসেসের বিষয়। আর ইমানদারের কাজ হলো কোনোভাবে শয়তানকে সাকসেস হতে না দেওয়া। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের আশা কখনো তোমরা ছেড়ে দিবে না, কখনো নিরাশ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সকল গুনাহ মাফ করে দিবেন। এমন কোনো পাপ নেই যে পাপ আল্লাহ মাফ করবেন না। ক্ষমার অযোগ্য বলতে পৃথিবীতে কোনো পাপ নেই। শিরকে আল্লাহ মাফ করবেন না যে কোরআনে বলা হয়েছে, এটারও ভুল মিনিং আমরা অনেকে জানি। এটার সঠিক মিনিং হলো পৃথিবীতে যদি কেউ শিরক করার পরেও তওবা করে, ফিরে আসে, অনুশোচনা করে, আল্লাহ মাফ করে দেন। যদি শিরক নিয়ে মারা যায় সেটা মাফ হবে না। অতএব জেনায় লিপ্ত হয়ে গেছেন কোন তরুণ, নিজের পাপ বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, আর কখনো সে পথে ভুলেও পা মারাবেন না এ মর্মে সংকল্প করেছেন, এই কাজগুলো যদি কেউ করেন আল্লাহ তাআলা নিঃসন্দেহে তার গুনাহ মাফ করবেন। এবং আল্লাহর প্রতি সেই আত্মবিশ্বাসে আস্থা থাকতে হবে। বিধায় হতাশা নয়, বরং আল্লাহর প্রতি আত্মবিশ্বাসী আমাদের থাকতে হবে। 2 ডিসিমেল 2 কাঠা জায়গায় আমাদের মসজিদ, এখানে জায়গা হয় না। এখন আরেকজনে 15 ডিসিমেল জায়গা দিয়েছেন, তাই নতুন মসজিদ হচ্ছে। এখন পুরাতন মসজিদ কি করব দয়া করে জানালে ভালো। কোনো জায়গায় যদি মসজিদ হয় কিয়ামত পর্যন্ত সেটা মসজিদের মর্যাদায় থাকে, সেটাকে মসজিদের মর্যাদায় দিতে হয়। এই জন্য কোনো জায়গায় একটা ছোট মসজিদ আছে, এটা সংকুলন হচ্ছে না, খুব ভালো কথা, তো একটা নির্দিষ্ট দূরত্বের পর আরেকটা মসজিদ হবে। কিন্তু এই মসজিদটা একবার মসজিদ হয়ে গেছে, এটাকে মসজিদের জায়গাটাকে পরিবর্তন করে এটাকে মানুষের ঘরবাড়ি বানানো, অন্য কিছু করা, বা এটাকে মার্কেট করা, শপিং মল করা, এগুলো জায়েজ নয়। মসজিদ হিসাবে যদি ওয়াকফ হয়ে থাকে, ওয়াকফ একটা হলো যে নামাজ পড়ার জায়গা হিসাবে আমি আমার জায়গা দিয়েছি ব্যবহারের জন্য, ওয়াকফ করি নাই, তাহলে আমি যা খুশি করতে পারি। কিন্তু যদি মসজিদ হিসাবে জমিদাতা দান করে দিয়ে থাকে, কিয়ামত পর্যন্ত সেটা মসজিদের মর্যাদা পেতে হবে। যদি প্রয়োজন হয় নির্দিষ্ট দূরত্বে আরেকটা মসজিদ হবে, এবং মাইকের আওয়াজ ইত্যাদি একটা আরেকটা ডিস্টার্বের কারণ না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। কিন্তু কোনো অবস্থাতেই এই মসজিদটাকে ড্যামেজ করে বা এটাকে আপনার ডিস্ট্রয় করে সেখানে নতুন কোনো প্রতিষ্ঠান মসজিদ ছাড়া অন্য কিছু করা, এটা জায়েজ হবে না। এজন্য মসজিদকে মসজিদের মর্যাদা দিতে হবে।